আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এনসিপি পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ভিডিও বার্তা গতকাল দেখেছেন কিনা আমি জানি না। তার ভিডিও বার্তাটাই আমি দেখলাম, আমার খুব হাসি পেয়েছে। সে ভিডিও বার্তায় বলছে 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে গণহত্যার বিচার এবং গণহত্যা সহ পিলখানা, তারপর শাপলা চত্বর হত্যার বিচারের দৃশ্যত কোনো কিছু আমরা দেখতে পাইনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা হচ্ছে না। এবং এই ফ্যাসিস্ট মুক্ত আমরা একটা দেশ চেয়েছিলাম, এজন্যই আমরা গণঅভ্যুত্থান করেছি। ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ চেয়েছিলাম, এজন্যই আমরা গণঅভ্যুত্থান করেছি। তা গণঅভ্যুত্থান যখন করেছিল তখন আমরা শুধু শুনেছি বা দেখেছি যে কোটা আন্দোলন নিয়ে তারা আন্দোলন করেছে। এই কোটা আন্দোলনের করে শেষে যে শেখ হাসিনার পতনের ডাক দিয়েছে, তাদের ভেতরে ভেতরে অবশ্যই ম্যাটিকুলাস প্ল্যান ছিল, নাহলে এ ধরনের কথা বলার কথা নাই। এখন তারা শয়নে স্বপ্নে নিশীথে জাগরণে আপনার আওয়ামী লীগের ট্রমা, আওয়ামী লীগের ভয়, আওয়ামী লীগের আওয়ামী লীগের ফোবিয়া তাদের তাড়া করে বেড়াচ্ছে। তারা এখন চায় যে কোনো মূল্যে আওয়ামী লীগের নিবন্ধন বা নিবন্ধন বাতিল হোক, আওয়ামী লীগ দলগতভাবে তার বিচার হোক, দলগতভাবে তার বিচার হোক। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, তেমন যুবলীগ, শ্রমিক লীগ এগুলোও নিষিদ্ধ হতে হবে, এগুলোও নিষিদ্ধ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। হ্যাঁ, সরকার যেহেতু তাদের আর মূল্যায়ন করছে, এই জন্য জনগণ লাগবে। এখন কথা দুর্ভাগ্য হলো সত্য যে দেশের যে বর্তমান খারাপ পরিবেশ পরিস্থিতি, এ সময় জনগণ মায়ানমারের আরাকান আরবির মানবিক করিডোর দেওয়া নিয়ে কালকে তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, এটাতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আপনার সরকারের উপদেষ্টারা, প্রেস সচিবরা যে বক্তব্য দিচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে বাংলাদেশ নীতিগতভাবে অর্থাৎ মেন্টালি প্রিপার্ড মানবিক করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের আপনার অনুরোধ রক্ষার্থে বা জাতিসংঘের কথা রাখার ক্ষেত্রে। যদিও তারেক রহমান এটার ভেটো দিয়েছে। এখন ঘটনা হলে দেশই থাকে কিনা, এটাই এখন সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে গিয়েছে। আর উনি এখন আছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ, আইনগতভাবে দলগতভাবে তার বিচার, এইসব নিয়ে পড়ে আছে। আরে ভাই, যে অন্যায় করেছে তার বিচার হোক, এটা আমরা আকাল সকাল চাই। আমরা সবসময় চাই যে অন্যায় করেছে সে যে দল, বর্ণ, ধর্ম, জাতি, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে আমরা চাই তাদের বিচার হোক, এটা একদম অন্তর থেকে চাই। কিন্তু একটা দল তো অন্যায় করতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি লুচ্ছামি করতে যে ধরা খায়, মাদ্রাসার শিক্ষক যদি লুচ্ছামি করতে ধরা খায়, তাহলে কি এই মসজিদ, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? এই মসজিদ এবং মাদ্রাসার বিচার হবে? এইটা পুরো হাস্যকর ছাড়া আর কিছুই না। এটা হাস্যকর এবং অপরিপক্ষ এবং এটা একটা ফ্যাসিস্টের বক্তব্য ছাড়া আর কিছুই নাই। তুমি যখন ক্ষমতায় ছিলে তখন কেন বলুনি এ কথা? তুমি বলছো অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি, তখন তুমি কথা বলো নাই। আর বর্তমান সময়ে তোমরা ফ্যাসিজমের কোন দিকটাকে ছাড়িয়ে যাওনি, বরং শেখ হাসিনার আমলে যে ফ্যাসিস্টরা যে আচরণ করেছে, তোমরা তার সকল মাত্রাকে অতিক্রম করার ইতিমধ্যেই সেই বিষয়গুলো দেখিয়ে ফেলেছ। এই আজকে 2রা মে জুম্মার নামাজ শেষে ওরা অবশ্য ভালো ট্যাকটিক ফিট করেছে, যেহেতু ওরা দলের আত্মপ্রকাশের পর থেকে দেখেছে যে তাদের কোনো সমাবেশে লোকজন হচ্ছে না, 100-200 লোকও তারা জোগাড় করতে পারছে না। এই জন্য আপনারা জানেন গতকাল মে ডে অর্থাৎ বিশ্ব শ্রমিক দিবস ছিল, সেই দিবসে তারা কি করলো, তারা হলো রিক্সা ভাড়া করে রিক্সাওয়ালাদেরকে নিয়ে মে ডে পালন করলো।
যেখানে রিক্সা বন্ধ করে দেবেই বলে আন্দোলন হলো, মারামারি হলো, মানে রক্তারক্তি হয়ে গেল, সেখানে তাদের দাবি রক্ষার্থে আপনার তাদেরকে নিয়ে রিক্সা একজন চালক হলে মানে 300 রিক্সা দিলে 300 লোক দেখানো যাবে এরকম। এখন শেখ হাসিনার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ বা তাদের অঙ্গ সংগঠন নিবন্ধন বাতিলের জন্য এরা যদি লোক এরা জানেন যে মাঝে একটা শাহবাগে একটা অনুষ্ঠান করে 100 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল ইনক্লাব মঞ্চ, সেখানে তো এরা লোক জোগাড় করতে পারেনি, ভাড়া করে নিয়ে আসছিল, সেটাও আমরা দেখেছি। এসে আওয়ামী লীগের কথা বলে তারা বলে আওয়ামী লীগের লোক নিয়ে আসছে ভাড়া করে, তারা তাদের কাছে সাংবাদিক প্রশ্ন করছে, তারা আওয়ামী লীগের কথা বলে। এখন দেখতেছে যে জুম্মার নামাজে বাইতুল মুকাররমে কমপক্ষে 5,000 10,000 লোক হয়। আমরা যদি এই কথা বলি তাহলে ওখান থেকে 5,000 লোকের মধ্যে যদি 1,000 লোকও অংশগ্রহণ করে তাও সে অনেক লোক। যেখানে আমাদের 100 লোক নেই সেখানে 1,000 লোক হলেও আমাদের অনেক লোক। এই ট্রিক, এই বুদ্ধি তারা খাটাচ্ছে। দিন শেষে যে এই সরকারের হাতে আর কোনো কিছু নেই, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশের কোনো নাটায় গুটি আর কোনো কিছু নেই, এখন সব কিছু আমেরিকার হাতে। সুতরাং এই কথা বলে লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর নাইকদের এই অপরিণামদর্শিতা, এইসব উদ্ভট চিন্তা থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।